যারা শূন্য থেকে সংসার গোছায় তারাই জানে সংসারে এক একটা জিনিস কিনতে কতটা দিন অপেক্ষা করতে হয়। আর যাদের সাপোর্ট দেওয়ার মতন কেউ থাকে না তাদের জন্য সংসার করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। প্রতিটা মেয়ে চায় তার নিজস্ব একটা সংসার থাকবে, যে সংসারে কেউ কখনো খবরদারি করবে না, কিন্তু এরকম সংসার কয়জন মেয়ে পায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন ধরে ভাবছি এর ডিব্বা ডুব্বাগুলো চেঞ্জ করব, তো অবশেষে আজকে চেঞ্জ করেই ফেললাম। তো আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনেছি। আমি চেষ্টা করি প্রতি মাসেই সংসারের জন্য কিছু না কিছু কেনার জন্য। যেহেতু আমরা মধ্যবিত্ত, চাইলে এক মাসে সবকিছু কিনতে পারি না, তাই আস্তে আস্তে প্রতি মাসে কিছু না কিছু কেনার জন্য চেষ্টা করি। আর আমার সংসারের জিনিসপাতি কিনতে আমার ভালোই লাগে, আমার কেন প্রতিটা মেয়েরই ভালো লাগে। এইভাবে সংসার পরিপূর্ণতা পায়। তো যাই হোক, এই তো অফ ক্যামেরাতে মরিচের গুঁড়া, লবণ এগুলা রেখে দিয়েছি, এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আমার এই ছোট্ট সংসার আমি চেষ্টা করি সবসময় একটু পরিপাটি করে রাখার জন্য। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি। আমি তো এখন কিছু টাকা জমিয়ে নিজের জন্য আর কোনো কিছু কিনি না, সংসারের জন্য কিনি। ভাবি যে জিনিসটা যদি কিনি আমার সংসারে থেকে যাবে। আমার মনে হয় প্রতিটা মেয়ে নিজের জন্য এখন খরচ না করে সংসারের জন্য করে। তো যাই হোক, বাজার থেকে দুধ নিয়ে এসেছিলাম, দুধ হাফ কেজি রেখে দেবো, হাফ কেজি গরম করব। আমার ফ্রিজে একটুও জায়গা নাই, এ দুধ রাখতে গিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি যে কোথায় রাখবো। খুব কষ্ট করে রেখে দিলাম দুধ। তো দুধ এখন গরমে দিয়ে দিব। আর আজকে তো বিশ্বকাপ খেলা আছে আর্জেন্টিনা, তো ভাবছি যে আজকে রাত্রে রান্না বান্না করব। দুপুরে তেমন কোনো রান্না বান্না করেছিলাম না, আর বাইরে দেখি ভালোই ঝড় হচ্ছে, তাই ভাবলাম যে আজকে একটু মুরগির মাংস রান্না করি। আমার কিন্তু ব্রয়লার মুরগির মাংস অনেক বেশি প্রিয়, আমার খুব বেশি ভালো লাগে। আমার বর যদিও এই ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না, কিন্তু আমার খুবই ভালো লাগে। যদি ভেজে রান্না করি সেই ক্ষেত্রে অল্প খাই, তাই আজকে একটু ভেজেই রান্না করলাম। আর আমি কিন্তু ব্রয়লার মুরগি খুব ভালো রান্না করতে পারি। তবে রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল, নিজের সংসারে মনে হয় এখানেই শান্তি, যখন যেটা ইচ্ছা হয় সেটা রান্না করতে পারি, খাইতে পারি। এই যে এখন যেমন আমার মুরগি খেতে ইচ্ছা করছে, আমি নিজে রান্না করে খাচ্ছি। আমি যদি শ্বশুর বাড়িতে থাকতাম বা মায়ের বাড়িতে থাকতাম, ইচ্ছা করলে আমি রান্না করতে পারতাম না, কারণ ওইগুলো আমার নিজের সংসার না, এটা আমার নিজের সংসার। আমার সংসার আমার যখন যা ইচ্ছা হয় আমি তাই রান্না করি, সেটা রাত 12টা হোক অথবা 1টা হোক, মানে আমার খাইতে ইচ্ছা করছে, আমার রান্না করতেই হবে। তো যাই হোক, এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি মুরগির মাংস খুবই সিম্পল ভাবে রান্না করি, কিন্তু অনেক সময় নিয়ে রান্না করি। আমার মনে হয় ব্রয়লার মুরগি একটু সময় নিয়ে রান্না করলে খেতে বেশ মজাই লাগে। আর মাংসটা আজকে আমি ভেজে রান্না করছি, কারণ আমার বর ওই যে মাংসটা খেতে চায় না, যদি ভেজে রান্না করি সেক্ষেত্রে অল্প একটু খায়। তো এখানে পানি দিয়ে দিলাম, একটু কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিব। আমি মশলাটা কিন্তু অনেকক্ষণই কষিয়েছি, সেটা শেয়ার করা হয় নাই। তো এখন মাংস দিয়ে দিচ্ছি, সাথে 2টা আলুও দিয়ে দিয়েছিলাম। আমার ছেলে আবার আলু খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি যখনই মাংস রান্না করি না কেন আলু দিতে ইচ্ছা না করলেও আলুটা দিতে হয়। তো এই তো আমার মাংস কিন্তু রান্না করা প্রায় শেষের দিকে। আজকে একটু ঝোল ঝোল রাখবো। আর ব্রয়লার মুরগি কিন্তু মাঝে মধ্যে আমি ঝোল করেও রান্না করি, খেতে ভালো লাগে। আর আজকে আমার এই রান্না শেষ করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছিল। তো রান্না শেষ করে সবকিছু গুছিয়ে ঘুমাতে প্রায় 3টা বেজে গিয়েছে। আর আজকে তো বিশ্বকাপ খেলা ছিল, খেলাও দেখেছি বরের সাথে। আর আমার এই লাইফের ফার্স্ট টাইম আমি বরের সাথে বিশ্বকাপ খেলা দেখলাম। এর আগের বছর দেখতে পারি নাই, কারণ আমার বর ছিল না, ইমার্জেন্সি ডিউটিতে বাইরে ছিল। এবার মাশাআল্লাহ একসাথেই ছিলাম আমরা, তবে আমি ঢাকাতে ছিলাম, ঢাকা থেকে এখন চলে আসছি। ভাবছি যে এবারও দেখা হবে না, কিন্তু দেখা হয়েছে একসাথে খেলা। তো এই তো খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম। তো আজকে ভিডিও এ পর্যন্ত, বেশি বড় করব না। আশা করি ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।